ভূতের কথা শুনে ভয় কেন আসে মানুষের মনে? দাদা মারা গেছেন 1000 বছর আগে, কেমন করে আসলেন দাদা আবার পৃথিবীতে? ঘুমের মধ্যে বললেন দাদা, চলো নাতি আমার সাথে। আমি বললাম, কোথায় থাকো দাদা তুমি? দাদা বললেন, থাকি আমি ভূতের বাড়ি। তোমার দাদি থাকেন আমার সাথে। চলো নাতি তাড়াতাড়ি, করো না একটুকো দেরি। রান্না করেছেন তোমার দাদি, খাবো আমরা ইঁদুর আর বাদর অনেক বেশি। চলো নাতি গোসল করি, নদী ভরা আছে আগুনে ফুটান্ত পানি। এই কথা শুনে স্বপ্ন আমার ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি নাই কেউ আমার পাশে। দুপুরবেলা বাঁশতলা বাজাই আমি বাঁশি। সুন্দরী একটি মেয়ে এসে একটুখানি হাসি দিয়ে বললেন তিনি, তোমাকে ভালোবাসি আমি। দুপুরবেলা বাজাইও না তুমি বাঁশি, বাড়ি আমার ওই কবরের আশেপাশে। থাকি আমি বট গাছের উপরে, দেখা হবে তোমার সাথে সন্ধ্যার পরে। এই কথা শুনে ভয়ে কেঁপে উঠলাম আমি। বট গাছের পাশ দিয়ে যাচ্ছি আমি সন্ধ্যার সময় বাড়ি। হঠাৎ করে চিকন কণ্ঠে শুনতে পাই আমি, আমার বাড়ি থেকে যাও তুমি। আমি বললাম, কে তুমি? বললেন তিনি, তোমার সুন্দরী বন্ধু। ভূতের কথা কি ভুলে গেছো তুমি? দেখো এইবার তুমি কে আমি, কেমন করে দেখব তোমাকে আমি। আমি যে আগুনের তৈরি, বাতাসের সাথে ঘুরি ফিরি, গাছের উপরে থাকি, দেখবে কেমন করে আমাকে তুমি। 25-26 অবশ্যই ওদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে এবং সকল কাজের হিসাব দিতে হবে আমারই কাছে। 88 সূরা ঘাসিয়া আল কোরআন।